রাজভিত্তিক। তো সেই জন্য তাদের কাছে আমাদের যেতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন স্থাপনা হয়, এটা কিন্তু একটু অদ্ভুত ধরনের সংগঠন, অন্যান্য সংগঠনের মতো নয়। ভারতবর্ষে অনেক অনেক সংগঠন চলে, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি। এ অন্য সংগঠনের মতো নয়। এ যখন শুরু হয় তখন কোনো খাতা কলমের ব্যবহার হয়নি। কারণ কি, আমরা দেখেছি যে সংগঠন চালু হয় তার আগের থেকে ঠিক হয় যে এই সংগঠন কেন চালু হচ্ছে, কি করবে, সেজন্য সব লিখিত পড়িত হয়। সংঘ যখন শুরু হয় কোনো খাতা কলমের ব্যবহার হয়নি। এটা এমনই একটি সংগঠন যে সংগঠন স্থাপনা হওয়ার পরে কয়েক মাস পরে তার নামকরণ হয়। সংঘ তো 1925 সালে 27 সেপ্টেম্বর হয়েছে, আর 1926 সালের 17 এপ্রিলের নামকরণ হয়েছে। অদ্ভুত সংগঠন কিনা, সংঘ শুরু হয়ে গেল, এটাই কথা। তারপরে কয়েক মাস পরে তার নামকরণ হয়। এটা এমনই একটা সংগঠন যে সংগঠনের কোনো পদাধিকারীর নাম ঘোষণা হয়নি, যে ইনি প্রতিষ্ঠা করেছেন বা ইনি আদ্যসরা সংঘ চালক। কাজ শুরু হওয়ার অনেক পরে এই দায়িত্ব ঘোষণা হয়েছে। এটা এমনই একটি সংগঠন যে সংগঠনের সদস্য হতে হলে কোনো টাকা পয়সা কাউকে দিতে হয় না। অন্য সংগঠনে কি থাকে যে তাকে সদস্য হতে হলে 100 টাকা লাগবে বা 500 টাকা লাগবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এমনই একটি সংগঠন যেখানে কোনো অর্থ দিতে হয় না সদস্য হওয়ার জন্য। সেই জন্য আমরা কি বলি, আমরা সদস্য বলি না, আমরা বলি স্বয়ংসেবক। যে স্ব ইচ্ছায় দেশ সেবার জন্য এগিয়ে এসছে সেই সংঘের সাথে যুক্ত হতে পারে। এটি এমন একটি সংগঠন যে সংগঠনে কোনো ব্যক্তির জয়ধ্বনি দেওয়া হয় না, শুধু ভারত মাতা কি জয় এটাই জয়ধ্বনি দেওয়া হয়। অদ্ভুত সংগঠন এটা, এমন সংগঠন যে কোনো ব্যক্তিনিষ্ঠ নয়। আজকে দেবাশিস দাস সংঘ চালক আছে, তো কালকে অন্য কেউ হয়ে যাবে, ব্যক্তির উপরে নির্ভর করবে না। এটা হচ্ছে তত্ত্বনিষ্ঠ, আদর্শবাদ নিষ্ঠ। সমস্ত আদর্শবাদ দেখেই সংঘে এগিয়ে চলেছে। এমনই এক সংগঠন যে সংগঠনের গুরু কোনো ব্যক্তি নয়, পরম পবিত্র ভাগবত ধ্বজ, দৈহিক ধ্বজ। সেই জন্য বলে না পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে। অনেকেই বলে সপ্তম আশ্চর্য নয়, ভুল বলছেন, অষ্টম আশ্চর্য আছে। কি, যে ভারতবর্ষে এরকম একটি সংগঠন আছে যেটার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS। এটা হচ্ছে অষ্টম আশ্চর্য। তো সংঘের যে স্থাপনা বা সংঘ যে অদ্ভুত সংগঠন সেটা আমরা অনুভব করছি। তা না হলে এতদিন ধরে একটা সংগঠন চলে আসছে যে সংগঠনের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এই সংগঠন থেকে 10টা সংগঠন শুরু হয়নি। আজকে এটা চিন্তার বিষয় আছে। সেই জন্য সংঘের যারা বিরোধিতা করেছে তাদেরকেও ধন্যবাদ। কারণ তারা বিরোধিতা করার ফলে সংঘের নামের এত প্রচার হয়েছে, জেনেছে। আমরা তো সংঘের প্রচার করি না, আমরা কাজ শুরু করতে থাকি, কাজ করতে করতে আদর্শবাদের প্রচার হয়। কিন্তু তারা যারা বিরোধিতা করেছে তারা এটা প্রচার করতে করতে সংঘকে সমাজের সামনে নিয়ে আসছে। ভুল প্রচার হয়েছে ঠিক আছে, কিন্তু প্রচার হয়েছে, সবাই জেনেছে, নেগেটিভ ভাবে হলেও জেনেছে। তো সেই জন্য সংঘ 100 বর্ষ ধরে একটা কাজই করে আসছে। দেখুন, সংঘ কিন্তু মত পরিবর্তন করতে চায় না, সংঘ মন পরিবর্তন করতে চায়। আমাদের বুঝতে হবে, মত পরিবর্তন করতে চায় না, মন পরিবর্তন করতে চায়। সেই জন্য দেশ, সমাজ, রাষ্ট্র সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য সেই কাজটাই করে যাচ্ছে। আসল রোগ ডাক্তারজি বুঝতে পেরেছিলেন সঙ্গে যেখানকার হিন্দু সমাজে। সেই জন্যে মত পরিবর্তন নয়, মন পরিবর্তন। মন পরিবর্তন হলে সেটাই হবে।